তো ম্যানচেস্টার ইউনাইটেড সাপোর্টার্সদের জন্য একটা বাজে নিউজ না? আমি জানি না আমার কেন হঠাৎ করে খুব খারাপ লাগলো নিউজটা। দেখুন, টিমটা থেকে এর আগেও অনেক প্লেয়ার বেরিয়ে গেছে, অনেক প্লেয়ার এসেছে, আবার তারা বেরিয়ে গেছে। কিন্তু আজকে এই একটু আগে যখন খবরটা পেলাম যে ক্যাসেমিরো উইল নট বি দ্য পার্ট অফ দ্য টিম ফ্রম নেক্সট সিজন, এই সিজনটাই আছে, খারাপ লাগাটা এই জন্যই, কিছু কিছু প্লেয়ার হয় যারা অল্প কিছু সময়ের মধ্যেই একটা টিমের লেজেন্ড হয়ে যেতে পারে। আপনারা বলতে পারেন ক্যাসেমিরো কী করে ম্যানচেস্টার ইউনাইটেডের লেজেন্ড? কোথায় তার ট্রফি কী আছে? ক্যাসেমিরো যেটা ম্যানচেস্টার ইউনাইটেডে এসে করেছে সেটা হচ্ছে যে সবার আগে সে জার্সির ভারটা নিতে শিখে গেছিল। একটা সিরিয়াল উইনার, যার ক্যাবিনেটে 5টা চ্যাম্পিয়ন্স ট্রফি, যার কাছে লা লিগা আছে, যার কাছে আমাদের আরও ইন্টারন্যাশনাল ট্রফিও আছে যার কাছে ব্রাজিলের হয়ে। তো সেরম একটা প্লেয়ার, সে যখন নিজের, বলা হয়েছিল যে নিজের পিক টাইম ছেড়ে সে যখন ম্যানচেস্টার ইউনাইটেডে আসছে জাস্ট টাকা ইনকাম করতে আসছে, কিন্তু এখানে আসার পর ইভেন এটাও বলা হয়েছিল যে ক্যাসেমিরোর আর আগের মতো সেই নাকি লেগস নেই যে প্রিমিয়ার লিগে পারফরমেন্স করবে। জেমি ক্যারাগার তো এটাও বলে দিয়েছিল একটা দুটো খারাপ ম্যাচ দেখে যে লিভ ফুটবল বিফোর ফুটবল লিভস ইউ। ওই ভদ্রলোককে আমি জীবনে একবার যদি সামনে পাই, বিশ্বাস করুন আমি আমাদের যে মানে আমার মনে অনেকগুলো ইচ্ছা আছে, সেগুলো পূরণ করবো, ভিডিওতে বলা যাবে না ইচ্ছাগুলো। তো ক্যাসেমিরো একটা জিনিস প্রুফ করে দিল যে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার থেকে অনেক ইম্পর্টেন্ট হচ্ছে নিজের জায়গার জন্য ফাইট করা, আর বুকে দম থাকলে সেই জায়গাটা করে দেখানো। যখন টেন হ্যাগ কন্টিনিউ ক্যাসেমিরোকে বসাতে শুরু করেছিল, ক্যাসেমিরোর কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট আপনি দেখেন, একবার শুধু তার ওয়াইফ একটা 5টা চ্যাম্পিয়ন্স ট্রফির একটা পোস্ট করেছিল। রুবেন অ্যামোরিম যখন এলো, রুবেন অ্যামোরিম ওপেনলি বলেছিল যে এই মুহূর্তে তার টিমে ক্যাসেমিরো জায়গা নেই, বিকজ ক্যাসেমিরো 5th চয়েস মিডফিল্ডার হয়েছিল। এবং সেখান থেকে যখন রুবেন অ্যামোরিম স্যাক হলো, সেই সময়ের মধ্যে রুবেন অ্যামোরিমের টিমে ফার্স্ট চয়েস নামটা হতো ক্যাসেমিরো। তো এটা আমাদের সবার, আমরাও, আমি তো নিজেও একটা স্পোর্টস পার্সন, তো আমাদের সবার শেখা উচিত যে কীভাবে পারফরমেন্সই পারে একমাত্র আপনাকে, আপনাদের ক্রিটিক্সদের মুখ বন্ধ করে দিতে, আমাদের ক্রিটিক্সদের মুখ বন্ধ করে দিতে। তো আজকে ক্যাসেমিরোর এই নিউজটা দেখে ওই জন্য খারাপ লাগতে শুরু করলো, মনটা আরও ভারী হয়ে গেল এই কারণে, কারণ এই প্লেয়ারটা মনে প্রাণে এটাই চাইছিল যে ম্যানচেস্টার ইউনাইটেড যে জায়গাটা ডিজার্ভ করে সেই জায়গাটায় ফেরত যাক, এবং সে সেটা নিজের খেলার মাধ্যমে প্রবলভাবে চেষ্টা করছিল, প্রবলভাবে। সেটা আপনি তার সেলিব্রেশনে দেখতে পাবেন, যখন সে সাইড লাইনে আছে তখন গোল হলে, আগের দিন যেমন মাইকেল ক্যারিকের কাঁধে উঠে পড়েছিল যখন মেসন মাউন্ট গোলটা করে, কিন্তু ওটা ক্যান্সেল হয়ে যায়। বাট এই যে টিমের জন্য যে ভালোবাসার বহিঃপ্রকাশ, এইটা আই হোপ কি ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী যে প্লেয়ারগুলো আসবে বা এখন যারা আছে, তারা ক্যাসেমিরোর থেকে এই কটা মাস, আর যে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই 4টে মাস আমরা ক্যাসেমিরোকে দেখতে পাবো এই রেড জার্সিতে, তারা যেন তার থেকে সবটা নিংড়ে নেয়, ক্যাসেমিরোর সমস্ত এক্সপিরিয়েন্সগুলো তারা যেন নেয় এবং সেটা ভবিষ্যতে কাজে লাগে। অনেক অনেক ভালো ভালো মুহূর্ত আমরা ক্যাসেমিরোর থেকে পেয়েছি। আরও 4টে মাস যখন এই ডিসিশানটা হয়ে গেছে এবং যখন এই অ্যানাউন্সমেন্টটা হয়ে গেছে, তো আমার মনে হয় ক্যাসেমিরো আরও 4টে মাস যে আছে না, এই 4টে মাসে ক্যাসেমিরো মানে উজাড় করে দেবে নিজেকে, উজাড় করে দেবে। কারণ অলরেডি সে নিজের অ্যানাউন্সমেন্টে বলেছে যে সে এই ইউনাইটেডকে রেস্ট অফ দ্য লাইফ নিজের সঙ্গে জড়িয়ে নিল। হি উইল অলওয়েজ বি ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান। আর এখানে আমরা আমাদের এই ক্লাবটার একটা ইউনিকনেস, যে প্লেয়ারই আসুক না কেন, এক দুটো দিমারিয়া ব্যতিক্রম বাদ দিলে, তারা কিন্তু ওই ওয়ান্স আ রেড অলওয়েজ আ রেড, এরকম একটা ব্যাপার চলে আসে। তো থ্যাংক ইউ ক্যাসেমিরো, থ্যাংক ইউ ফর এভরিথিং। এখনও গুড বাই বলার টাইম আসেনি, বিকজ আমরা এখন লড়াই করছি চ্যাম্পিয়ন্স লিগ স্পটের জন্য, আর সেখানে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে ক্যাসেমিরো, আমি জানি এটা। যে সেট আপটা আমরা সিটির এগেনস্টে দেখেছি, মাইকেল ক্যারিকের এই টিমেতে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে ক্যাসেমিরো। সো আই থিঙ্ক এই 4টে মাস আমরা অ্যাজ ম্যানচেস্টার ইউনাইটেড প্লেয়ার ক্যাসেমিরোকে দু চোখ ভরে দেখব। ক্যাসেমিরোর সঙ্গে আমরাও, তার সাথে আমরাও প্রবলভাবে সাপোর্ট করতে করতে তাকে এনকারেজ করব। অ্যান্ড
যখন লাস্ট ম্যাচ ওল্ড ট্রাফোর্ডে হবে, ইট উইল বি আ মেমোরেবল ম্যাচ। আই হোপ কি এই 4 মাস এই যে শেষটা হবে ক্যাসেমিরোর, এটা যেন খুব মানে মনে করার মতো একটা স্মৃতি থাকে, পজিটিভ গুড এন্ডিং যেন হয় এখানে। সেটুকুই। জিজিএমইউ মিস করবো আমরা। আমি জানি আমরা যারা ইউনাইটেড ফ্যান, ট্রু ইউনাইটেড ফ্যান্স, আমরা ক্যাসেমিরোকে মিস করবো, বাট সব কিছুরই শেষ হয়, সেই শেষটা যেন ভালো হয়। এটুকুই। থ্যাংক ইউ গাইস, পরে ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই।